আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। পাহাড়ি দুধে শোধিত আলকুশি খেয়েছেন এবং অশ্বগন্ধা চূর্ণ খেয়েছেন, কোনো কাজ হয় না। কেন কাজ হয় নাই আর কেন খেয়েছেন, এই দুটি কথা সামান্য সময় বলবো। সুতরাং ফার্স্ট লাইভ দেখবেন, না টেনে না কেটে, এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো জটিল এবং কঠিন রোগের জন্য ভেষজ চিকিৎসার মাধ্যমে এবং কোরআন হাদিসের আমলের মাধ্যমে সঠিক চিকিৎসা নিতে পারবেন। সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত স্ক্রিনে দেওয়া নম্বরে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি ইনশাআল্লাহ। আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ। তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন, অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। দুধের শোধিত পাহাড়ি আলকুশের বীজ চূর্ণ এবং পিওর অশ্বগন্ধা চূর্ণ 100-200 গ্রাম সুন্দর করে ডাইলেশন করে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি 3টি মাস খান, গ্যারান্টি আল্লাহ আপনাকে সুস্থ করবে। তবে অতিরিক্ত মশলা, ভাজা পোড়া জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে, অ্যালকোহল জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে, ভিটামিন এ, সি এবং ভিটামিন D6 অবশ্যই নিয়মিত আপনাকে গ্রহণ করতে হবে। খেয়েছেন, কাজ হয় নাই। কেন কাজ হয় নাই? ভেজাল খেয়েছেন। যত প্রকার জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক, বীর্য পাতলা হয়ে গিয়েছে, লিঙ্গ উত্থান হচ্ছে না, হরমোন কমে গিয়েছে, এই জন্যই তো খেয়েছেন। আপনার যৌন রোগের যতগুলি সাইট রয়েছে, যতগুলি দিক রয়েছে, আমি যেভাবে বললাম এইভাবে খান, লাইফ গ্যারান্টি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। সুতরাং বিবেক আপনার, বিবেচনা আপনার, বিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক মান নিয়ন্ত্রিত ওষুধ সেবন করে মানুষ সুস্থ হয় নাই এমন কোন নজির নাই। অনভিজ্ঞ চিকিৎসা, ভেজাল যুক্ত মেডিসিন খেয়ে সুস্থ হওয়া যায় না। এটা বিবেকবান যারা তার সকলেই বুঝে। সুতরাং বাড়তি কথা আর বলছি না, যে কোনো সময় যোগাযোগ করে সুচিকিৎসা সুপরামর্শ নেবেন। আশা করছি আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ কবুল করুন। আমি আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।